পুরনো বর্ষ শেষে হাতছানি দিয়েছে বাংলা নববর্ষ ১৪৩১। প্রতি বছর বৈশাখ মাসের ১ তারিখে বাংলা সাল নতুন বর্ষে পদার্পণ করে, তাই এর নাম বাংলা নববর্ষ। শিশু উন্নয়ন যুব সমিতি শ্রীকৃষ্ণ কর্তৃক পরিচালিত ২ বছর ধরে পালিত হয়। এই উৎসব বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক সাক্ষ্য বহন করে। উখিয়ার হলদিয়া পালং ইউপির ৮ নং ওয়ার্ডের উত্তর ধুরুমখালী শর্মাপাড়ায় শিশু উন্নয়ন যুব সমিতির উদ্যোগে পহেলা বৈশাখ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এ যেন এক নতুন আমেজ, নতুন শক্তি, নতুন পথ চলা। বিগত বছরগুলোর সব গ্লানি মুছে নতুন উদ্দীপনায় এগিয়ে চলার প্রত্যয় বাঙালি জাতির। সূর্যের মতো বাংলা নববর্ষ তার বাহারি আলোয় আলোকিত করে পৃথিবীতে। নানা রকম পিঠার আলপনায় সুসজ্জিত হয়েছে প্রাঙ্গণ। ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মেতে উঠেছে এলাকাবাসী। পান্তা ইলিশ পরিবেশনের জন্য নববর্ষের জন্য অন্য আমেজের একটি সৃষ্টি করে। সকাল ১০ ঘটিকার সময় মঙ্গল শোভাযাত্রার পর আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কৃষ্ণ অদ্বৈত হরিমন্দির প্রাঙ্গণে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উখিয়া উপজেলা শাখার সভাপতি ও হলদিয়া পালং ইউপির প্যানেল চেয়ারম্যান ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য শ্রী স্বপন শর্মা রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রবীন্দ্র দাস রবি, শ্রী দুলাল শর্মা, বিমল দত্ত, রবীন্দ্র শর্মা, ধনঞ্জয় শর্মা, অজিত শর্মা, জয়দেব রুদ্র রিপন, প্রফেসর মৃদুল শর্মা, সিদুল শর্মা বাবু, দেবাশিস কুমার সুশীল, প্রেমাশিস কুমার সুশীল, অনিল শর্মা, বিপ্লব শর্মা, শ্রীমতী লাখি শর্মা, টম্পা শর্মা, মৃণাল শর্মা বাপ্পি সহ আরও অনেকেই। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শিশু উন্নয়ন যুব সমিতির এর সভাপতি শ্রী বিকাশ শর্মা। পহেলা বৈশাখ সম্পর্কে বিভিন্ন তারা আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এলাকার শিশু কিশোরেরা। আমরা ঐতিহ্য তুলে ধরতে চাই এটার মাধ্যমে আর কি। আমরা জাতি, ধর্ম, বর্ণ আর সবাই মিলে আমরা এই নববর্ষটা আরো সুন্দর করে তুলতে চাই। আলোচনায় বক্তারা বলেন, তারা যে সুপরিকল্পনার মাধ্যমে আজকে এই অনুষ্ঠান আয়োজন করেছেন, সকলকে আমার পূজা উদযাপন পরিষদ পক্ষ থেকে, উখিয়া উপজেলার শাখার পক্ষ থেকে, আমার হলদিয়া পালং ইউনিয়নের পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাঙালি জাতির উৎসবকে আপনারা মফস্বল থেকে দেখিয়ে দিয়েছেন। আমরা পারি সবকিছু পারি। ঢাকার মতো কাজ করতে সকাল থেকে এই ৮ নম্বর ওয়ার্ডের ৩টা প্রোগ্রাম আমি দেখতে পাই। ৩০শে চৈত্র বৎসরের শেষ দিন। আমাদের জীবনের এই 2টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এই যুগ করে আমাদের প্রতি বছরে এই আমাদের উত্তর করে শিশু উন্নয়নের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ। এখানে অত্র এলাকার আমাদের এই যে মান্যবর প্যানেল চেয়ারম্যান, যে সাংস্কৃতিক অনুষ্ঠান, যে খেলাধুলা, যে উদ্দীপ্তমানার যে একটা প্রস্ফুটিত জাগরণ সৃষ্টি হয়েছে, আমি সেই জন্য শিশু উন্নয়ন যুব সমিতির তথা এই অঞ্চলের যুব সমাজ, আবার নৃত্যবলিকা যুবক যুবতীদের প্রতি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। বক্তব্য নয়, সেক্ষেত্রে শিশু উন্নয়ন যুব সমিতিকে হাজারো অভিনন্দন। থেকে শুরু করে ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে মানবতার কাজ থেকে শুরু করে এমন কোনো কাজ নেই এই সংগঠনের নেতৃত্বে তারা 5 টাকা 10 টাকা তাদের ব্যক্তিগত ফান্ড তৈরি করে এই সমস্ত অনুষ্ঠানগুলো তারা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে করে আসতেছে। প্রিয় উপস্থিতি, সকল অশুভ শক্তি যেন আমাদের মধ্যে দূরে চলে যায়। শিশু উন্নয়ন যুব সমিতির সংশ্লিষ্টরা জানান,
শুভ নববর্ষ সবাইকে। আজকে পহেলা বৈশাখ। আমি এই অনুষ্ঠানের সদস্য সচিব বেলি শর্মা বলতেছি। এই শিশু উন্নয়ন যুব সমিতির পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আমরা শিশু নিয়ে কাজ করে থাকি। আজকে পহেলা বৈশাখ অনুষ্ঠান উপলক্ষে আমরা বাচ্চাদের নিয়ে কাজ করতেছি। আর যত সব অনুষ্ঠান আছে সবগুলো পালন করার চেষ্টা করে থাকি। বাচ্চাদের সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করে থাকি। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। শুভ নববর্ষ। তো শিশুদের নিয়ে আমাদের যত কার্যক্রম, তো এটা হচ্ছে মূলত যারা আমাদের একটা সংগঠনের একটা স্কুল আছে, ওই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রতি বছর নিয়ে বছরে আমরা পয়লা বৈশাখ উপলক্ষে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রকরণ প্রতিযোগিতা ও পিঠা উৎসব আয়োজন করি। এর ধারে বছরে সেটার প্রতিফলিত হয়েছে। তো এতে সবাই উৎসবমুখরভাবে দেখতেছেন, আমরা উৎসবমুখরভাবে সবাই উৎসব অংশগ্রহণ করেছে। এতে আমরাও যেমন খুশি তেমন আমাদের সকল ছাত্রছাত্রীরা খুশি। আশা করি আপনারা যদি এইভাবে যদি আমাদের পাশে থাকেন, সাহায্য করেন, তাহলে আমরা আশা করি সামনে আরো বড় ধরনের শিশুদের নিয়ে আরো বড় কিছু করতে পারবো। এছাড়াও হলদিয়ার বিভিন্ন জায়গাতে এই পহেলা বৈশাখ অনুষ্ঠিত হয়। তার মধ্যে রয়েছে রাধা মাধব গীতা শিক্ষা নিকেতন, কোষালয়ন শিশু শিক্ষা একাডেমি সহ আরও অনেকগুলো প্রতিষ্ঠান। মোহাম্মদ ইয়াকিন, পালং টিভি, হলদিয়া পালং, উখিয়া, কক্সবাজার। পালং টিভি, গ্রাম বাংলার কথা বলে।